আজকের এই ভিডিওর মধ্যে আমরা 24 ঘন্টার ভিতর গেম থেকে সবগুলি হ্যাকাররে ব্যান করাইতে যাইতাছি। বর্তমান সময় রিজনে খালি হাত দিলে ভাই খালি হ্যাকার দেখা যায়, আর কিছুই দেখা যায় না। তো এই জন্য মনের ভিতর ক্ষোভ আর রাগ নিয়ে আমরা কেমন একটা চ্যালেঞ্জ করতেছি, যেটার মাধ্যমে পুরো গেম থেকে আমরা হ্যাকার করে গায়েব করে দিব। তো এই হ্যাকারগুলির আমরা রিমুভ করবো ভাই 3টা ট্রিক্স এর মাধ্যমে। এখন কি সেই 3টা ট্রিক্স এবং কেমনে কি করতে যাইতাছি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখলেই তোমরা বুঝতে পারবা। তাই আমি বলি ভিডিওটা এক ফোঁটাও স্কিপ করে দেখো না, কারণ প্রথমে আমরা সবগুলি পদ্ধতি ব্যবহার করে দেখবো এবং তারপর পুরো 24 ঘন্টা পর আমরা গেমের মধ্যে ঢুকে দেখুন যে আমাদের কি পদ্ধতিগুলি ব্যবহার করার কারণে গেম থেকে সবগুলি হ্যাকার ব্যান করে দিয়েছে নাকি অন্য কিছু। তাই বলতেছি ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যেতেছে। তোমরা এখনই সবাই ফটাফট লাইক করে শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবের কাছে, এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো না ভাই কি করতেছো, নিজের ভাই মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। চলো আর একটা মুহূর্তে সময় নষ্ট না করে আমাদের আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো আসসালামু আলাইকুম মেরে ভাই ব্রাদার্স, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। ভাই দেখো, আমরা কোনো ভিভ্যাজ ক্রিয়েটর না যে আমরা মডারেটরের রিকোয়েস্ট করে এই আইডিগুলিরে ব্যান করবো। বর্তমানে রিজন ভর্তি ভাই হ্যাকার দেওয়া বইরে গেছে, বাট আগে তো অনেক বেশি ছিল, এখন একটুখানি কমছে। আর বাকিগুলি যেগুলি আছে ওগুলিরে আমরা ব্যান করবো। এখন শুনো, এখন আমাদের কাছে ভিভ্যাজ নাই যে আমরা মডারেটরের রিকোয়েস্ট করে এই আইডিগুলিরে ব্যান করবো। এখন তুমি আমি নর্মাল প্লেয়ার এবং সেই অনুযায়ী আমরা এখন ব্যান করার সর্বোচ্চ চেষ্টাটা করবো। এখন আমরা 3টা পদ্ধতিতে ব্যবহার করবো। এখন সেই 3টা পদ্ধতি হলো গিয়ে ফেসবুক, ইউটিউব এন্ড ইনস্টাগ্রাম। দেখো, ফ্রি ফায়ার তার অফিসিয়াল কিছু সাইট আছে, সেটার ভিতর ভাই তাদের অফিসিয়াল চ্যানেল, অফিসিয়াল পেজ এবং অফিসিয়াল ইনস্টাগ্রাম আইডি আছে, যেগুলির ভিতরে আমরা তাদেরকে মেসেজ করবো। ইউটিউবে আমরা তাদেরকে কমেন্ট করবো এবং ফেসবুকে আমরা তাদের পার্সোনালি মেসেজ করবো, যাতে তারা এই হ্যাকারগুলিরে ব্যান করে এবং আমরা যাতে শান্তিতে এই গেমটা আর খেলতে পারি এবং রিজন পুশটা দিতে পারি। তো সর্বপ্রথম আমরা তাদের ইউটিউব চ্যানেল, যেটা ফ্রি ফায়ার বাংলাদেশের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সেটার ভিতরে আমরা যাবো এবং তাদের পোস্টের ভিতর আমরা কমেন্টে আমরা একটা ফর্ম বানাইছি, যে জিনিসটা আমরা তাদেরকে দিব এন্ড তাদেরকে আমরা বারবার এটা রিকোয়েস্ট করবো যাতে তারা এই আমাদের গেমের ভিতর সিএস র্যাঙ্কে থাকা এই যে হ্যাকারগুলি আছে তাদেরকে যেন ব্যান করে দেয়। চলো আমরা প্রথমে ট্রাই করি এবং তারপরে বাদ বাকিগুলি করি। তো এখানে ইউটিউবের ভিতর আমরা কিন্তু চলে আসছি এবং তাদের অফিসিয়াল যেটা ইউটিউব চ্যানেল বাংলাদেশ ফ্রি ফায়ার, মানে গেরিনা ফ্রি ফায়ার বাংলাদেশ। তো এখানে আমরা যে কোনো একটা পোস্ট বাড়ি করি, এই পোস্টের ভিতরে আমরা কমেন্টটা করে দিই। ঠিক আছে, আমি যে জিনিসটা লেখা লইছি ওটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। লাগলে তোমরা মন চাইলে এটা কপি করে লইতে পারো, মন চাইলে তোমরা নিজেদের মতো আর একটা বানায়া নিজেদের মতো সাজায় তোমরা দিয়ে দিলা। ঠিক আছে, তো আমার কাছে এটা মন চাইলো আমি তাই দিয়ে দিলাম। আর হ্যাকার কিন্তু আগের তুলনায় অনেকটাই কমছে, যেটা আমি দেখছি। তো সেক্ষেত্রে ভাই তোমরা এরকম চাইলে করতে পারো, বা তাইলে বাদ বাকি যেগুলি আছে ওগুলিও মনে করা চাইবো। ঠিক আছে, তো এখানে দেখো ইউটিউবে বেশি কিছু করার মতো নাই গা। এখানে আমরা 4-5টার মতো কমেন্ট একটাই সেম ভাবে দিয়ে দিতেছি। ঠিক আছে, তো এখানে প্রুফ দেওয়ার কোনো সিস্টেম নাই বা কিছু করার নাই, তো জাস্ট আমরা কমেন্ট দিয়ে দিতেছি এন্ড এর বেশি আমাদের এখানে কিছু করার নাই। ওকে, তো আমাদের ইউটিউব শেষ, চলো এবার আমরা ফেসবুকে যাবো। এইখানে আমরা গেরিনা ফ্রি ফায়ার অফিসিয়াল ফেসবুক পেজে এসে পড়ছি, যেখানে ভাই ব্লুটিক আছেন 34 মিলিয়ন ফলোয়ার্স। ঠিক আছে, তো এখানে পোস্টের ভিতর মেসেজ করে কোনো লাভ নাই। ঠিক আছে, আমরা কোনো রিলস টিলস বা কোনো পোস্টের ভিতর মেসেজ করব না, আমরা ডাইরেক্ট তাদের মেসেজ দেবো। এইখানে আমরা ভাই গেমের ভিতরে যখন আমরা ছিলাম তখন ভাই একটা স্ক্রিনশট লইছিলাম, যে হ্যাকারের যে যতগুলি হ্যাকার আছে, ঠিক আছে, তো আর কি ওইরকম একটা স্ক্রিনশট লইছিলাম। তো এই স্ক্রিনশটটা আমরা কিন্তু এখন এই জায়গায় দিব। প্লাস হচ্ছে কি ভাই আমরা তাদেরকে আর ওই মেসেজটা লেখা দিব, যে মেসেজটা আমরা লেখা রাখছিলাম, যেটা আমরা ইউটিউবে দিয়েছিলাম, ওইটাই আমরা কপি করে এই জায়গায় দিয়ে দিব। তো এতক্ষণের ভিতরে আমাদের আলহামদুলিল্লাহ 70% কাজ কমপ্লিট। এখন আমাদের 30% বাকি আছে, সেটা হচ্ছে ভাই ইনস্টাগ্রাম। আমরা তাদের মেসেজ দেবো, ডাইরেক্ট মেসেজ দেওয়ার যেহেতু অপশন আছে, আমরা মেসেজ দেবো, প্রুফ দিব, ফটো দিব এবং মেসেজ দেবো এবং তাদেরকে বলবো যাতে তারা ব্যান করে দেয়। এবং দেখার বিষয় এটাই যে কি হয়। তো এইখানে আমরা ইনস্টাগ্রামের ভিতর কিন্তু আইসা পড়ছি এবং দেখতেই পাচ্ছ এটা ইন্দোনেশিয়া সার্ভার। ভাই আমি অনেকক্ষণ ধরে বাংলাদেশ সার্ভার এটা খুঁজছি, বাট বাংলাদেশ এটা আমি পাই নাই। বাদ বাকি যে কোনো সার্ভার আইসা পড়ছে। ঠিক আছে, তো আমি ইন্দোনেশিয়াতেই দিতেছি, যেহেতু ইংলিশে লেখতেছি কোনো সমস্যা নাই, বাংলা লেখলে একটা অসুবিধা ছিল, বাট ইংলিশে যেহেতু আমরা লেখতেছি ডাইরেক্ট এখানে ভাই আমরা প্রথমে ছবিটা দিয়ে দিলাম এবং ভাই আমরা সেই জিনিসটাই আমরা আবারও পেস্ট করে দিলাম এবং এইখানে তাদেরকে আমরা সেন্ড করে দিলাম। ব্যাস ভাই, এতক্ষণ পর্যন্ত আমরা যা করছি এটা একটা নর্মাল প্লেয়ার হিসেবে যতখানি করার দরকার এবং যতখানি করা যায় ততখানি আমরা করছি। এবং দেখার বিষয় এটাই, এখন আমরা 24 ঘন্টা ওয়েট করবো, পরের দিন আসবো এবং আমরা সবগুলি মেসেজ চেক করবো যে তাদের পক্ষ থেকে কোনো প্রকার রেসপন্স আসছে নাকি, এবং আমরা তারপরে গেমের মধ্যে যাবো এবং গেমের মধ্যে ঢুকে দেখুন যে ভাই কোনো প্রকার বাদ বাকি যেসব হ্যাকারগুলি ছিল এগুলি রেখে ভাই ব্যান করা হয়েছে নাকি ভাই এখনো বাকি আছে। তো চলো কালকে দেখা যাবে। 2000 years later. তো অলরেডি আমাদের দেওয়ার সময় 24 ঘন্টার সময় কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমরা ভাই প্রথমে ফেসবুক চেক করবো, ভাই ইউটিউব চেক করে কোনো লাভ নেই, ইউটিউবে কমেন্ট বক্সে রিপ্লাই দিত না। ঠিক আছে, তো যাই হোক ভাই ফেসবুক আমরা দেখবো, তারপর আমরা ইনস্টাগ্রাম দেখবো যে সেইখানে আমাদের মেসেজগুলির কোনো রিপ্লাই দিছে নাকি, এবং তারপর সর্বশেষ আমাদের যেটা করণীয় সেটা আমরা ভাই গেমের মধ্যে যাবো এবং রিজন গিয়ে চেক করবো যে বাদ বাকি যেগুলি ছিল ওগুলি রেখে আসে নাকি ওগুলি ব্যান করে দিছে। তো চলো এট ফার্স্ট ফেসবুকে যাওয়া যাক। তো এইখানে আমরা ফেসবুকের অফিসিয়াল পেজের মধ্যে কিন্তু আইসা পড়ছি এবং এখন আমরা মেসেজ সেকশনে গিয়ে চেক করবো। ভাই দিল না কোনো রিপ্লাই, ভাই কি কইতাম
কষ্টের কথা। দেখো ভাই কত কষ্ট করে এত বড় একটা মেসেজ লিখে পাঠাইছে, অথচ ব্যাটার করে রিপ্লাই দেয় না, কি কইতাম কষ্টের কথা। যাই হোক ভাই, যেটা আশা করছিলাম সেটাই হয়েছে। চলো এবার আমরা ইনস্টাগ্রাম চেক করি। তো এইখানে আমরা ইনস্টাগ্রামের অফিসিয়াল অ্যাকাউন্টে কিন্তু চলে আসছি এবং এখন আমরা ভাই মেসেজ সেকশন চেক করবো। ভাই আমার মন তো কইতাছে এনাও রিপ্লাই দেয় না, তো টিপ দিয়া দেখতাছে হাসাই রিপ্লাই দেয় না। ভাই কি কইতাম ভাই, সাধারণ জনগণের তো কোনো খেয়ালই নাই, আগো মেসেজ দিয়া ডুবায় মরে যাবো, তারপর রিপ্লাই নেই দেঙ্গা। তো যাই হোক ভাই, আশাও করি না কোনো রিপ্লাই দিব। তো যাই হোক ভাই, যেটা হওয়ার সেটাই হয়েছে, আমাদের কোনো রিপ্লাই দেয় না। চলো এবার আমরা গেমে যাই এবং গেমের মধ্যে আইসা এখন আমরা চেক করবো রিজনের ভিতর, যে ভাই রিজনের ভিতর কি ভাই হ্যাকার গুলি যেগুলি ছিল ওগুলি রেখে গায়েব করতে, নাকি ভাই আমাদের সব কষ্ট পানি পানি মানে পুরাই পানি। আর এই শেষের একটুকা দেখতে তোমরা আবার বাইরে যাও না ভাই, লাস্টে কিন্তু আরো কিছু কথা আছে, কথাগুলি শূন্য যাইও, ঠিক আছে। আর এইখানে দেখো বিয়ার র্যাঙ্কের কিন্তু নতুন সিজন শুরু হয়ে গেছে। আর বিয়ার র্যাঙ্কের রিজনের ভিতর ভাই হ্যাকার মানে পাওয়াটা খুবই টাফ বর্তমান সময়, তো পাওয়াই যায় না, ঠিক আছে। কারণ ভাই ফিয়ার র্যাঙ্কের মধ্যে জানি না কি লেখা পাওয়া যায় না, সিএস র্যাঙ্ক সহজ হইলে মনে সহজে পাওয়া যায়। তো যাই হোক ভাই, সিএস র্যাঙ্কের ভিতর আমরা ঢুকে দাও 3 নম্বরই বইয়া রয়েছে দাদাই, তো কিছু বলার নাই, ঠিক আছে। মানে আর কয় নাম্বারও জানি দেখছিলাম, বাট আপাতত খুঁজে পাইতেছিলাম না। তো একটুখানি হইলো ইমপ্রুভ হয়েছে, যেটা আমার লিগে হয়েছে এটা আমি কমু না, বাট সবার কারণে মিল্লামিশা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক 3 নম্বরে যেটা আছে ভাই ওটার উপর 100 নিয়ে নাও গাড়ি না দাদা, তাহলে আমরা অনেক বেশি খুশি হম। এন্ড গাইজ, যেটা বলতে চাইছিলাম সেটা শোনো গাইজ, আমার লাস্ট ভিডিওতে কমিউনিটিতে কি কি চলতেছিল এবং ভাই ভিভেজ রিলেটেড, হ্যাকার রিলেটেড এইসব কথাবার্তায় আমি বলতেছিলাম, ঠিক আছে। বাট ওইখানে আমার পার্সোনাল কোনো ওপিনিয়ন আমি শেয়ার করি না, ঠিক আছে। এখন দেখো একটা বিষয় বলি, দেখো ভাই পিসি লবি আর ফোন লবির কিন্তু সিস্টেমটাই টোটালি অন্যরকম, যেটা আমি গত ভিডিওর ভিতরে বলি না, ঠিক আছে। আমি শুধুমাত্র মানুষ যেটা বলছে সেগুলি তোমাদের কাছে তুইলা ধরছি, কোন ইউটিউবার কি বলছে বা কেটা কি করতেছে সেই জিনিসটাই তোমাদের সামনে তুইলা ধরছি। আমি পার্সোনাল কোনো ওপিনিয়ন দিই না, বাট নিজের পার্সোনাল ওপিনিয়ন দিতে গেলে বলতে গেলে দেখো বর্তমান সময়ে বাংলাদেশের ভিতর 95% হচ্ছে ফোন প্লেয়ার, ঠিক আছে। হ্যাঁ, পিসি প্লেয়ার যেগুলি আছে সেগুলি শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটর, তাছাড়া কিছু মানে আছে পাবলিক যারা হচ্ছে পিসি দিয়ে গেম খেলে, ঠিক আছে। মেইনলি এটা ভাই ফোনের গেম এমুলেটরের মাধ্যমে ভাই পিসি দিয়ে খেলে, ঠিক আছে। কারণ পিসি লবি ফোন লবি টোটালি আলাদা। তোমরা ফোনে খেলতে গেলে কয়জনের সামনে হ্যাকার পড়ছে আই ডোন্ট নো, বাট আমার সামনে খুবই কম পড়ছে, ঠিক আছে। এখন দেখো ফোন লবিতে ভাই হ্যাকার একদমই কম পড়বো, এটাই স্বাভাবিক। বাট পিসি লবি সবাই তো আর পিসি দিয়ে খেলে না, যেহেতু এটা মোবাইল গেম, তো সেই ক্ষেত্রে ভাই অনেক সময় হ্যাকার পড়ে, ঠিক আছে। এন্ড অনেক সময় বলতে কি একটু বেশি পরিমাণে পড়ে, যেটা পিসি লবিতে পড়ে। তো সেই ক্ষেত্রে ভাই বর্তমানে তোমরা যে ভিডিওগুলি দেখতেছো ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটররা বানাইতেছে এবং তারা অধিকাংশ পিসি প্লেয়ার। তো সেই ক্ষেত্রে ভাই তাদের তো হ্যাকার এটা পড়বে, এটা স্বাভাবিকই। তো তোমরা যদি ভাই কিছু করতে চাও, আমি তোমাদের একটা কথাই বলবো, হ্যাকার রিমুভ এটা করবা, ঠিক আছে। তোমরা এটা ফোনের গেম, ফোনের জন্য কিছু করো, ঠিক আছে। ফোন আন্দোলন করো, এই পিসি আন্দোলন এগুলি সব মিল্লামিশা খাইলে হইব না, ঠিক আছে ভাই। আমার কথাটা হয়তো খারাপ লাগতে পারে বা অনেকের হয়তো জিনিসটা ভালো লাগবে না, বাট আমি যেটা মেইনলি বলবো, খেলাটা ফেয়ার করো, ঠিক আছে। হয় অনলি পিসি হোক বা হয় অনলি মোবাইল হোক, ঠিক আছে। দুইটা মিল্লামিশা হইলে ভাই জিনিসটা ভেজালের হয়ে যায়, ঠিক আছে। আর হ্যাকারের টপিকটাতে তোমরা জিজ্ঞাবা, এটা ভাই অবশ্যই স্বাভাবিক, ঠিক আছে। হ্যাকার ভাই হ্যাকার জিনিসটা সবারই বিরক্ত লাগে, বাট ফোন লবিতে অনেক কম পড়ে। আমার কথাটা তারাই ভালো মতো বুঝবো যারা ভাই ফোনে গেম খেলে, তারা বাস্তবতা বুঝে, ঠিক আছে। তারা আমার কথাগুলি ভালো মতো বুঝবো। আমার মনে ভাই একটাই দুঃখ যে ভাই এই এত বছর ধরে গেম খেলি ভাই, এই হ্যাকার শব্দটা ভাই আমরা অনেক আগে থেকে শুনতেছি, এটার সাথে আমরা অনেক আগে থেকে পরিচয়, বাট এখন পর্যন্ত এই 8-9 বছর হয়ে গেল, বাট এখন পর্যন্ত কোনো এটার ব্যাপারে মানে এমন কোন অ্যাকশন হইলো না যে ভাই হ্যাকলে মানে আইডির ভিতর ঢুকলে আইডি ব্যান, মানে গেমের মধ্যে ঢুকা হারবো না, এরকম কোন একটা সিস্টেম যদি করা হারে তারা অনেক বেশি ভালো হয়। আর আমার কথায় যদি কেউ কিছু মনে করে থাকো, আই এম রিয়েলি সরি। আমি কারণ ভাই মানে মনে কষ্ট দিয়ে কোনো কথা বলতে চাই না। আমি তোমাদের মতো জাস্ট একটা সাধারণ অডিয়েন্স, তোমাদের মতো সাধারণ একটা প্লেয়ার, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের হয়ে সর্বদা আমি কথা বইলা যাই এবং অনেক আগে থেকে বলতাছি। হয়তোবা তোমরা নতুন দেখতেছো আমারে, কিন্তু আমি কথা বইলা যেতেছি অনেক আগে থেকে। আমার অনেকগুলি চ্যানেল ছিল, ঠিক আছে, ওগুলি আর নাই। যাই হোক ভাই, ওগুলি ফালতু কথা না বলি। তো এটাই আমার মেইন কথা। গত ভিডিওর ভিতর আমি কোনো প্রকার ভাই আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিই, বাট আমি দেওয়াটা লাগলো কারণ অনেক আমার বলছিল। তো যাই হোক ভাই, আমি বলছিলাম যদি কথা বলা লাগে আমি অবশ্যই বলবো, তো অবশ্যই আমি বললাম সেটার জন্য। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। দেখাবো তোমাদের সাথে নেক্সট আর একটা জোস লেভেলের ভিডিওতে ইনশাআল্লাহ। তোমরা কোন ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।